এখন বাজে 11টার মতো। ছেলেকে রেডি করিয়ে দিলাম, খাওয়ালাম, তাই ও এখন চলে গেল পড়তে। তো আজকেও জানো তো পার্সেল এসেছিলো, এই যে কৌটোগুলো দেখছো না, কৌটো, তারপরে কৌটো রাখার র্যাকটা স্টিলের, তো ওইগুলোও নিয়েছি, সব পার্সেল মানে মিশো থেকে। তো আজকেই দিয়ে গেলো পার্সেলগুলো। তো যাই হোক, এখন আর কারো কথা আমি গায়ে মাখি না। একটা সুগন্ধি সাবান কিনেছি, এখন ওটাই গায়ে মাখি, জানো তো। ছেলে তো চলে গেল পড়তে। তো রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। এটা হচ্ছে আজকেরই ব্লগ। তো আজকের ব্লগ একটুই শ্যুট করেছিলাম, কেননা তোমাদেরকে না দেখালে তো হয় না, আমি যে কী কিনলাম না কিনলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। কৌটোগুলো নিয়েছি বাস, আর কোনো কিছু দিনের শ্যুট করিনি। তারপরে যেটা দেখানো হবে ওটা সব মানে আগের ভিডিও। তো যাই হোক চলো। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর ছেলেদের অনেক দিন থেকে ছেলেরা বলছিল যে আম্মাজি আর ফ্রাইড রাইস বানাবে। তো ফ্রাইড রাইস বানাবো আজকে। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। ফ্রাইড রাইস বানাবার জন্য তো শাকসবজিগুলো অনেক কিছু সব নিয়ে এসেছিলাম, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি। তো বাজার থেকে নিয়ে এসে আর রেখে দিয়েছিলাম। তো ছেলেরা বলছিল আম্মাজি চিলি চিকেন বানাও না গো একদিন, চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাও। তো চালগুলো তো রাখাই ছিল। তো এখন এটা বানাবো, ফ্রাইড রাইস বানাবো। এই কারণে ক্যাপসিকাম, গাজর, হচ্ছে গিয়ে ফুলকপি, তো তোমাদের যার যেটা পছন্দ ভেজিটেবলসের মধ্যে সেগুলো সব নিয়ে নিতে পারো। তো যাই হোক, আর এগুলো সব বানিয়ে নিলাম। এখন বানিয়ে রাখলাম, তারপর ধুয়ে নেবো এগুলোকে, ধুয়ে তারপর ফ্রাই করতে হবে। তো ঠিক আছে। ক্যাপসিকামটা তো ফ্রাই করতে বেশি সময় লাগে না, তো ওই কারণে গাজরটাকে আগে একটু ফ্রাই করে নেব। তো বেশি ফ্রাই করব না, মানে হালকা টাইপের ফ্রাই করব। আর এই যে বেগুন দেখছো, বেগুনটাকেও ভালো করে ফ্রাই করে নিলাম। তারপরে ফুলকপি আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে। তারপর এই যে চিলি চিকেন রান্না করব। চিলি চিকেন রান্না করার জন্যে বেশ মানে যেমন করে এই চিলি চিকেন রান্না করে পেঁয়াজগুলোকে বানায়, ওই রকম সাইজের পেঁয়াজগুলোকেও বানিয়ে রাখলাম, ওইগুলোকে ফ্রাই করে নেবো হালকা করে। তো এই যে দেখছো গাজরগুলোকে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তো ঠিক আছে, ক্যাপসিকামগুলোকে ভালো করে ফ্রাই করে নিই। তারপরে যে ফুলকপিটাকে দেবো, কেন ফুলকপিটাতে একটু সময় লাগে। তো আমি সবগুলোকে কিন্তু আলাদা আলাদা করে ফ্রাই করে নিচ্ছি, জানো তো। তো সব যদি একসাথে দিয়ে দিই না, তো ভালোভাবে কোনোটাও ফ্রাই হবে, কোনোটাও হবে না। তো সেটা খেতেও ভালো লাগবে না। আর এই সময় যদি ভালো করে না এগুলোকে ফ্রাই করা হয় না, তো খেতে কিন্তু যখন ভাতের মধ্যে মানে মিক্সড করা হবে তখন খেতে কি আর ইচ্ছা করবে, বা ফ্রাইড রাইসের মধ্যে যখন সবগুলো মিক্সড করা হবে খেতে আর ভালো লাগবে না। তো ওই কারণে যেটা করবো, এখন ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো এই যে দেখছো ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। তেল কিন্তু আমি অল্পই দিয়েছি, অল্পই তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি সবগুলোকে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। এগুলোকে সব ফ্রাই করে নিয়ে এলাম। আর ওই দিকে যে মানে মশলা সব নিয়েছি না, কৌটোগুলো তো মানে একটু এখনও ভরা হয় না, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এইগুলো। আর এইখানে দেখছো কাজু বাদাম, তারপরে হচ্ছে গিয়ে কী সব রাখা আছে আমার মনেও নেই, অনেকগুলোতে এখানে সব কিছু রাখা আছে। তো চালটাকে মানে যেটাতে এই ফ্রাইড রাইস বানাবো, ওই চালটাকে এখনও ভিজতে দেওয়া হয়নি, দেখতে পাচ্ছি একটুই বানাবো। তো আরও সাদা ভাতও আজকে আবার রান্না করব, কেননা এইগুলো ছেলেদের জন্য রান্না করছি। আর বরমাসে তো খাবে না এইগুলো, তো খেতেও অত ভালোবাসে না, খাই না বলে বলবো না, খাই, খুবই কম খাই। তো যাই হোক, দেখতে সাথে থাকো। এই যে বাসমতি রাইসটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তো ওটাকে ভালো করে সেঁকে নিলাম। আর এই সাইডে বসিয়ে দিলাম জল, ভালো করে জলটাও বেশ মানে গরম হয়ে গেছিলো ভালোভাবে। আর তারপরে দিয়ে দিলাম বাসমতি রাইসগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, মানে ছেঁকে রেখেছিলাম, ওইগুলোকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বাসমতি রাইসের ভাতটাও হয়ে গেছে। তো ওটাকে এখন ছেঁকে নিচ্ছি, চাকনির মধ্যে ছেঁকে বড় একটা থালার মধ্যে মানে করে রাখবো, তাহলে ঝরঝরে হবে। মানে একটার পর একটার গায়ের উপরে আরেকটা গায়ে লেগে যাবে না, বেশ ঝরঝরে থাকবে ভাতগুলো।
প্রত্যেকটা ভাত খুব ঝরঝরে হবে এরকমভাবে যদি রাখা হয়। আর যদি সব এক জায়গাতে রাখা হয়ে যায় তো কেমন দলা বেঁধে যায়। তো যাই হোক, ভাতগুলো হয়ে গেল, এইগুলোকে এখন উঠিয়ে নেব। আর দেখতে পাচ্ছ চিলি চিকেন বানাবো। চিলি চিকেন বানাবার জন্য চিকেন নিয়ে চলে এসেছে, তো অনেকগুলোই চিকেন নিয়ে এসেছে। 1 কেজি 100 চিকেন আছে বললো ওটা। তো কেননা 2 রকমের রান্না হবে, চিলি চিকেন রান্না হবে ফ্রাইড রাইসের জন্য, তারপরে হচ্ছে সাদা ভাত খাবার জন্য চিকেন রান্না করবো আলু দিয়ে। তো আজকে সারাদিনটা অনেকটাই ব্যস্ততার মধ্যে, কেন বলো তো 2 রকম রান্না করতে হচ্ছে, চিলি চিকেন প্লাস চিকেন কষা, আবার সাদা ভাত প্লাস ফ্রাইড রাইস, মানে 2 রকমের করতে হচ্ছে, 2 পদের করে। তো যাই হোক, রান্না বান্নাগুলোকে সেরে নিই আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম। চিলি চিকেন বানাবো, চিলি চিকেন বানাবার জন্য চিকেনটাকে তো ম্যারিনেশন করে রেখে দিতে হবে, তাই না? তো ওটাকে তো রেস্টে রাখতে হবে ম্যারিনেশন করে। তো দিয়ে দিলাম প্রথমে আদা রসুনের পেস্ট 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, তারপরে দেবো সয়া সস, সবার শেষে দেবো কর্নফ্লাওয়ার। তো দিয়ে এইগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবো, ভালো করে করে তারপরে রেখে দেবো। এটা মানে 5-10 মিনিটও রাখলে বেশ ভালোই হয় ম্যারিনেশন করে রাখলে। তো যাই হোক, তারপরে চিলি চিকেন বানাবো। আর একটা দিয়ে দেবো ডিম। আর এই যে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তো এই ডিমের যে কুসুম থাকে না, ওটাকে দিব না, ওটাকে উঠিয়ে নেব। তো আমার আর মনে ছিল না, সব দিয়ে দিয়েছি একবারে। দেওয়ার পর আবার উঠিয়ে নিলাম, উঠিয়ে ওটাকে রেখে দিলাম। তারপরে এটা এখন ভালো করে মাখিয়ে নেব। তো যাই হোক, আর এইদিকে তো ভাতটা তো হয়ে গেছে। আর সবজিগুলো সব তো যেগুলো আমি দেবো ওতে সবগুলো তো ফ্রাই করে রেখেই দিয়েছি, কাজ আমার অনেকটা মানে আগানো আছে। আর এখন দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ থালিতে মানে ভাত বলতে ফ্রাইড রাইসের ভাতটা রেডি হয়ে গেছে। আর এদিকে ম্যারিনেট করা মাংসটা, চিকেনটা প্রায় 10-15 মিনিটের মতো হয়ে গেছে। তারপরে যে তেল দেখছো, ডুবো তেলের মধ্যে ভালো করে হালকা আঁচের মধ্যে ভেজে নেব, কেন একবারে যে মুচমুচে ক্রিসপি করে ভাজবো তা না। চিলি চিকেনের মধ্যে যেমন চিলি চিকেন বানাই যেমন করে হালকা করে ভেজে নেব, তো বেশি মানে করে ভাজবো না কড়া করে। এই যে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। আর এটাতে যে করবো ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইস বানাবার জন্য ঘি দিয়ে দিচ্ছি প্রথমে। ঘি দেবো, তেজপাতা দেবো, গোটা গরম মশলা দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি, তো এইগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে খুব স্মেল বেরোবে, তারপরে দিয়ে নেব সব যেগুলোকে ভাত দিয়ে দেবো। তারপরে হচ্ছে গিয়ে কাজু বাদাম আরও সব কী কী সব দেওয়ার ছিল সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। হয়ে যাবে আমার ফ্রাইড রাইস রেডি। চিকেনটা বেশ খানিকটাই ছিল, তো ওই কারণে একবারে তো ফ্রাই করা হলো না। তো একটাকে উঠিয়ে নিয়েছি ফ্রাই করে, তারপরে আরও যেটুকু ছিল ওটুকু আরেকবার দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম মানে ফ্রাই করা হচ্ছে। আর এইদিকে মানে ফ্রাইড রাইসটা যে বানিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এত সুন্দর খেতে টেস্টি হয়েছিল না, মানে অনেক সুন্দর হয়েছিল, টেস্টি, খুব সুন্দর টেস্টি হয়েছিল। মানে মিষ্টি যারা পছন্দ করে তারা একটু চিনি দিয়ে নেয়, তো আমাদের মিষ্টিটা খেতে মানে পছন্দ না, তো এখানে আমরা চিনি দিলাম না। আর এইদিকে চিকেনগুলো ফ্রাই করলাম, ফ্রাই করে উঠিয়ে দিলাম। চিকেনটাকে চিলি চিকেনটাকে বানাবার জন্য সব এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, পেঁয়াজ বলো আর হচ্ছে ক্যাপসিকাম, তো ওইগুলোকে ভাজা করবো করে ভালো করে এখন চিলি চিকেনটাকে বানিয়ে নেব। আর দেখতে পাচ্ছ কড়াই তো ওইদিকে তো রান্না চলছে আমার। আর এই যে একটু সস দিয়ে নেব, তো সস একটু দিয়ে না, বেশি সস দেবো না, বেশি সস দিয়ে না মানে ভালো লাগে না খেতে, টেস্ট প্রচুর মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায়। তো এই কারণে এই যে কম করে সস দিয়ে দিলাম।
তারপরে ক্যাপসিকাম আর যে পেঁয়াজগুলোকে ফ্রাই করে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে নাম দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে, আর অবশ্যই এতে কিন্তু ফুটন্ত গরম জল দিতে হবে, মানে যেমনভাবে খাবেন ওইরকমভাবে একটু ফুটন্ত জল দিয়ে দেবো। কমপ্লিট করলাম আমি রান্না বান্না, দুপদের রান্না, সাদা ভাত, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, তো এইগুলো পুরো আমার কমপ্লিট করলাম করে ছেলেদের এখন খিদে লেগে গেছে, তো ওদেরকে এখন খেতে দিয়ে নেব। তো ছেলেদেরকে বললাম কি ভাত খাবি রে বাবা তোরা, বললো আমরা সাদা ভাত খাবো না, আমাদের ফ্রাইড রাইস দিয়ে নাও। তো এই যে দু ভাইয়ের জন্য ভাত নিয়ে নিলাম। আমার বড় ছেলে বলছে আম্মা জি আমাকে সাদা ভাত দেবে না, তো এই কারণে দুই ছেলেরই একই ফরমাইশ করেছে যে ফ্রাইড রাইসই খাবে আর চিলি চিকেন খাবে। তো যাই হোক চলো ওদের দু ভাইকে খেতে দিয়ে নিই। আমি এখনও স্নান করিনি, এখনও স্নানে যাব, এদেরকে খেতে দিয়ে তারপরে যাব স্নানে। জানো তো রান্না বান্না করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মানে এতগুলো সব রান্না করতে হচ্ছে না, ওই জন্য সময়টাও চলে গেল। তো যাই হোক চলো ছেলেদেরকে এখন খেতে দিয়ে নিই। আমার দু ছেলেকে খেতে দিয়ে নিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওরা খেয়ে নিচ্ছে। আমি এখন যাব আমার কাজে। আমার কি কাজ বলো তো, আমার হচ্ছে স্নান করানোর কাজ। তো আমি তো এখনো স্নান সারিনি না, তো এখন বাড়ির কাজগুলোই করছিলাম। তারপরে কাপড় কয়েকটা ছিল ওইগুলোকে সব উঠালাম, স্নান করব উঠাবো, তারপরে আবার এইমাত্র চান করে এলাম। চান করে নিয়েছি, ও দাদাভাই এসে গেছে, ও চান করছে ছাদে, চান করে তারপর খাবো। এখনো খাইনি, আমাদের এখনো খাওয়া হয়নি, ছেলে দুটো খেয়ে নিয়েছে, আমরা খাবো এখন 3:08 হয়ে গেছে। তো দাদা ভাই তো এই যে আর এখন ভাত নিয়ে নিলাম, এখন দেব। বর মশাইকে চলে এসেছে দোকান থেকে, এসে স্নান সারলো, স্নান সেরে এখন খেতে বসেছি। ওকে খেতে দিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। ওকে বললাম কি খাবে, বললো একটু ফ্রাইড রাইস দাও, তারপরে সাদা ভাত খাবো, কেননা ফ্রাইড রাইস আমি খাবো না। ও খেতে চাইছিল না, আমি বললাম যে এত মানে ভালোবেসে এতই করে রান্না করলাম, একটু খাবে না, তো একটু খেয়ে দেখো কেমন রান্না করলাম কি করলাম। তো খেতে চাইছিল না ও, তো এই কারণে আমি একটু দিয়ে দিলাম। তো ওকে বললাম আর একটু দেবো, ও বলছে না আর দিতে হবে না, আমি খেতে পারবো না, বেশি ভালো লাগে না আমাকে, আমি সাদা ভাত খাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কিন্তু আজকের মতো এখান পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক আজকের মতো ভিডিও এখান পর্যন্ত, এখানে আমি বিদায় নিলাম। খুদা হাফেজ, গুড নাইট, বাই বাই।